অনেক দিন ধরেই কাউকে ভালো লাগে, কিন্তু বলতে পারছেন না বলবেন কবে বা অফারটা করবেন কবে। এমন এক কিছু দিন রয়েছে যে দিনগুলোতে আপনি যদি অফারটা করেন, সেই ব্যক্তি কিন্তু আপনার অফার লেটারটা অ্যাকসেপ্ট করতে পারেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন। কোন রাশির মানুষদের জন্য প্রেম করার একটা ভালো দিন বা প্রপোজ করার ভালো দিন কি রয়েছে, সেটাকে নিয়ে কিন্তু আজকের আলোচনা। তো মোটামুটিভাবে যারা আমার রেগুলার দর্শক রয়েছেন তারা কিন্তু বুঝে গেছেন এটা, যে আমার এই চ্যানেলটা কিন্তু সবার জন্য নয়। তো স্বাভাবিকভাবেই যারা কিন্তু বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে অ্যাস্ট্রোলজিটাকে দেখতে চান তাদের জন্যই। তো কয়েকটা কথা বলবো সে একদম শেষে গিয়ে, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার রাশিটা কী। তো লগ্ন হলে লগ্নটা দেখবেন, লগ্ন জানা থাকলে। আর যদি লগ্ন জানা না থাকে সেই জায়গাতে দাঁড়িয়ে আপনি রাশিটাও দেখতে পারেন, কোনো রকম সমস্যা হবে না। ওভারঅল দুটোই কিন্তু এফেক্টিভ, কারণ আমি বৈদিক অ্যাস্ট্রোলজির অ্যাসপেক্টে বলবো। তো স্বাভাবিকভাবেই এটা কিন্তু জেনারেলাইজ প্রেডিকশন। ট্রানজিট কিন্তু আমাদের জীবনে একটা ভালো রকম প্রভাব ফেলে। ট্রানজিট বলতে গ্রহের গোচর, প্ল্যানেটগুলো এদিক ওদিক করে পরিবর্তন হচ্ছে, তো সেই ট্রানজিটটা কিন্তু আমাদের মানুষের জীবনে প্রচুর প্রভাব ফেলে। তো সেই হিসাবে আমি একটু দেখে নেব যে কোন রাশির মানুষদের জন্য কোন সময়টা ঠিক প্রেমের জন্য শুভ। তো আমি মেষ রাশি থেকে শুরু করে মীন রাশি এইভাবে কিন্তু বলবো না। বলবোটা কিভাবে, জানুয়ারি মাসের 1 তারিখ থেকে শুরু করে ডিসেম্বর মাসের একেবারে 31 তারিখ পর্যন্ত 2026-এর কোন সময়টা আপনার পক্ষে প্রেম করার জন্য বা প্রপোজ করার জন্য উপযুক্ত, সেই হিসাবে। তার কারণ দেখুন, সবার জন্যই যে প্রেম আসবে সব বছরে এমনটা কিন্তু নয়। প্রেম আসতেই পারে, প্রেম আসার ক্ষেত্রে কোনো বাধা নেই, কিন্তু কিছু ভালো দিন থাকে। ওই বললাম শুরুতেই, প্রপোজ করতে পারছেন না, প্রপোজ করবেন কোন দিন, তো তার সেই দিনটা, বাছাই করা দিনটা আজকে কিন্তু আমি আপনাকে বলে দেবো। তাহলে রেডি, একদম রেডি হয়ে যান। আশা করি ঝটপট কমেন্ট করে জানিয়ে দিয়েছেন আপনি কোথা থেকে দেখছেন এবং আপনার রাশিটা কি, তার সঙ্গে ভিডিওতে একটা লাইকও দিয়ে দিয়েছেন। তো তাহলে দেখে নেওয়া যাক যে কার ক্ষেত্রে প্রেমের কি সুন্দর দিন রয়েছে। দেখুন, প্রথমেই আমি আসছি 1 তারিখ থেকে শুরু করে একেবারে 12/1/2026, জানুয়ারি মাসের 1 তারিখ থেকে শুরু করে 12/1/2026, এই সময়টাতে কিন্তু সিংহ রাশির মানুষদের জন্য প্রেম করার একটা ভালো সময়। যদিও বা প্রেম করবেন যার সঙ্গে, তিনি হয়তো তার বিষয় আশয়, তার বংশ পরিচয় হাবিজাবি নিয়ে কিন্তু বড়াই করবেন, কিন্তু প্রেম করতে তো আর এসব বাধা নেই। তাই আপনি চাইলে এই সময়টাতে প্রেম করতে পারেন এবং সিংহ রাশিদের জন্য এটা একটা সুযোগ। যদিও বা কিছু গণ্ডগোল রয়েছে, তাও সুযোগ। এরপরে আমি আসছি 13 তারিখ থেকে শুরু করে, 13/1/2026 থেকে শুরু করে, তো একদম যারা দেখা যাচ্ছে 5/2/2026, এই সময়টাতে কন্যা রাশির মানুষজনদের জন্য বা কন্যা লগ্নের মানুষজনদের জন্য কিন্তু প্রেম করার একটা ভালো সুযোগ। তবে এই জায়গাতেও এই সিংহ রাশির মধ্যে একটু গণ্ডগোল রয়েছে, কারণ কম্বাস্ট পজিশনে রয়েছে এই সময়, ভেনাস কম্বাস্ট পজিশনে থাকবে। তো স্বাভাবিকভাবেই কিন্তু এই সময়টা একটু গণ্ডগোল হলেও ওভারঅল প্রেম করার ক্ষেত্রে তো কোনো বাধা নেই, চাইলে কিন্তু আপনি প্রেম করতে পারেন এই সময়টা। এরপরে আমি আসছি 6/2/2026 থেকে শুরু করে একেবারে 1/3/2026, এই সময়টাতে তুলা রাশির মানুষজনদের জন্য প্রেম করার সুবর্ণ সুযোগ। তবে তুলা রাশির ক্ষেত্রে আমি একটু স্পেসিফাই করতে পারি কয়েকটা ডেট। কীরকমভাবে দেখুন, আপনাদের 6/2/2026 থেকে শুরু করে মোটামুটিভাবে 16/2/2026, এই সময়টাতে যদি একটু অ্যাভয়েড করে যান ভালো। হয়তো প্রপোজ করতে চাইছেন, আপনি একটু অ্যাভয়েড করে গেলেন এই সময়টাতে, তার কারণ আপনি সময় পাচ্ছেন এরপরেতেও। অর্থাৎ 17/2/2026 থেকে শুরু করে একদম 1/3/2026, এই সময়টাই কিন্তু আপনার প্রেম করার জন্য একদম সুবর্ণ সুযোগ। আপনি এই সময়টাতে প্রেম করতে পারেন। প্রেম করার জন্য কিন্তু আপনার এই সময়টা ভালো একটা সুযোগ আসছে, তাই আপনি চাইলে প্রেম করতে পারেন। শুধু তাই নয়, প্রেমের সঙ্গে আপনার আরও অনেক কিছু ঘটে যেতে পারে। শুধু প্রেম হবে না, প্রেমের সঙ্গে একদম যা যা ভাবছেন, হ্যাঁ, সেই সবও ঘটে যেতে পারে। তবে তুলা রাশির মানুষজনদের জন্য এটা বললাম। এরপরে আমি আসছি 1/3/2026 থেকে শুরু করে একেবারে 25/3/2026,
এই সময়টা স্করপিও বা বৃশ্চিক রাশির মানুষ যারা রয়েছেন তাদের জন্য প্রেম করার সুবর্ণ সুযোগ। অনেক দিন ধরে বলতে পারছেন না কাউকে কোনো কথা, কোনো প্রপোজাল দিতে পারছেন না, ভালো লাগে, এই সময়টাতে প্রপোজাল দিয়ে দেন, দেখবেন আপনার জন্য কিন্তু একেবারে সুন্দর হয়ে যাবে, রাজি হয়ে যাবে সে। এরপরে দেখুন, এরপর আমি আসছি 26/3/2026 থেকে শুরু করে একেবারে 15 বলবো না, আরও রয়েছে একদম 18/4/2026। এই সময়টা স্যাজিটেরিয়াস বা ধনুরাশির মানুষজনদের জন্য প্রেম করার সুবর্ণ সুযোগ। তাহলে ধনুরাশির লোকজনরা একদম, যদি প্রপোজাল না দিতে পারেন, এতদিন অপেক্ষা করছেন, দিতে পারছেন না, এই সময়টাতে বুঝে সুঝে আপনি প্রপোজটা করে দিন, দেখবেন রাজি হয়ে যাবে। এই সময়টা যদি আপনি প্রপোজ করেন বা যদি একটু চেষ্টা করেন নতুন কারোর সঙ্গে প্রেম করার, ভালো প্রেম করতে পারবেন এই সময়টা। এরপরে আমি আসছি 19/4/2026 থেকে শুরু করে একেবারে 13/5/2026। এই সময়টাতে ক্যাপ্রিকন বা মকর রাশির মানুষজনদের জন্য প্রেম করার ভালো সুযোগ। সুতরাং মকর রাশির মানুষজন যারা রয়েছেন তারা রেডি হয়ে যান প্রেম করার জন্য, প্রপোজাল দিয়ে দেন। এতদিন প্রপোজাল দিতে পারেননি তো কি হয়েছে, প্রপোজালটা দিয়ে দেন, দেখবেন আপনার কিন্তু প্রেম সাকসেস হয়ে গেছে। এরপর আমি আসছি 14/5/2026 থেকে শুরু করে একদম 7/6/2026। ডেটগুলো যে যার রাশির মানুষজনরা কিন্তু মনে রাখবেন, কমেন্ট করে লিখেও রাখতে পারেন বা নাও রাখতে পারেন, তবে না রাখাটাই ভালো, নিজের গোপনে রাখুন। আর শুধুমাত্র নিজের রাশিটা কমেন্ট করে জানিয়ে যান। তো আমি যে দেখছি যেটা, যে 14/5/2026 থেকে শুরু করে একেবারে 7/6/2026 এই সময়টাতে কুম্ভ রাশির মানুষজন যারা রয়েছেন তাদের প্রেম করার সুবর্ণ সুযোগ। যদি প্রেম করতে চান কুম্ভ রাশির মানুষজনরা, এই সময়টাতে সুন্দর প্রেম করে নেন, তাহলেই চলবে। বা প্রপোজাল দিতে পারছেন না, প্রপোজ করতে পারেননি অনেক দিন ধরে, এই সময়টাতে প্রপোজ করে দেন, দেখবেন আপনাকে সে হ্যাঁ বলে দিয়েছে। এরপর আমি আসছি 8/6/2026 থেকে শুরু করে একেবারে 30/6/2026। এই সময়টাতে পাইসেস বা মীন রাশির মানুষজনদের জন্য প্রেম করার সুবর্ণ সুযোগ। মীন রাশির মানুষজন যারা রয়েছেন অনেক দিন ধরে হয়তো ভাবনা চিন্তায় রয়েছেন, বলবেন কি বলবেন না, ভাবনা চিন্তা করছেন, আদৌ রাজি হবে তো। তো এই সময়টা, যে সময়টা বললাম, এই সময়টাতে আপনি চাইলে প্রপোজটা করে দেন। তো অন্ততপক্ষে এখন ভিডিওটা দেখে রেখেছেন, আপনি ডেটটাও মনে রেখেছেন যে এই সময়টাতে যারা আসবে বা যে আসবে আপনার জীবনে, তাদের সঙ্গে তাদেরকে কিন্তু অফারটা দিয়ে দিতে পারেন। তো সেই ক্ষেত্রে কিন্তু তিনি রাজি হয়ে যাবেন। এরপর আমি আসছি 4/7/2026 থেকে শুরু করে একদম 29/7/2026। এই সময়টাতে আমি যেটা দেখতে পাচ্ছি, সেখানেও কিন্তু সুযোগ রয়েছে। কাদের জন্য? মেষ রাশির মানুষদের জন্য প্রেম করার কিন্তু সুবর্ণ সুযোগ। হয়তো দু একটা ডেট এদিক ওদিক মিস হয়েছে, কারণ মোটামুটিভাবে ডেট দেখে বলছি, ঠিক আছে? কোনো ক্ষেত্রে 31 তারিখ হয়তো মিস হয়ে গেল, এইগুলো কিন্তু অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে? তো টেনে নেবেন, অসুবিধা নেই। মোটামুটি একটা টাইমের বড় রেঞ্জ বলছি, সমস্যা নেই কিন্তু আপনাদের। তো এই জায়গাতে দাঁড়িয়ে যারা বলছিলাম, মেষ রাশির মানুষ যারা রয়েছেন তাদের প্রেম করার কিন্তু সুবর্ণ সুযোগ। এবং সুবর্ণ সুযোগটা কবে তৈরি হচ্ছে? 4/7/2026 থেকে শুরু করে একদম 30/7/2026 এই সময়টাতে কিন্তু রয়েছে। এই সময়টাতে কিন্তু অনায়াসে প্রপোজালটা দিয়ে দিতে পারেন, দেখবেন রাজি হয়ে গেছে। এরপরে আমি আসছি 1/8/2026 থেকে শুরু করে একদম 1/9/2026। এই সময়টাতে কাদের রয়েছে? টরাস বা বৃষ রাশি যারা রয়েছেন তাদের জন্য প্রেম করার সুবর্ণ সুযোগ। অনেকদিন ধরে এই প্রপোজাল দিতে পারছে না, যদিও বা বৃষ রাশির লোকজনরা প্রেম করা একটু এক্সপার্টই হয়ে থাকেন। তো ওভারঅল বৃষ রাশির মানুষ যারা রয়েছেন এই সময়টাতে, যারা বলতে পারেননি এতদিন বা সাকসেস হবে কি হবে না এটা নিয়ে দ্বন্দ্বে ছিলেন, তারা এই সময়টাতে প্রপোজালটা দিয়ে দেন, দেখবেন
আপনার কিন্তু কথা ফেলতে পারবেন না, সে একদম প্রপোজালে রাজি হয়ে যাবে। এরপরে আমি আসছি যেটা 2/9/2026 থেকে শুরু করে একেবারে আসছে সেটা 5/11/2026। এই সময়টাতে কি রয়েছে না, যারা মিথুন রাশির লোকজন রয়েছেন তাদের প্রেম করার একটা বিরাট বড় সুযোগ। তবে মিথুন রাশিদের ক্ষেত্রে আমি আরও কয়েকটা টাইম লাইন দেব। মিথুন রাশির যারা লোকজন রয়েছেন বা মিথুন লগ্নের যারা লোকজন রয়েছেন তারা একটু ভালো করে যত্ন করে শুনবেন। দেখুন, কারণ এখানেতে কম্বাস্ট পজিশন রয়েছে প্লাস রেট্রোগেট অবস্থা রয়েছে বা বক্রি অবস্থা রয়েছে। কম্বাস্ট মানে দগ্ধ রয়েছে। তো স্বাভাবিকভাবে দগ্ধতা এবং বক্রির জায়গাগুলো যদি আপনি একটু অ্যাভয়েড করে যান সেক্ষেত্রে ভালো হয়, কারণ আপনার জন্য সুযোগ রয়েছে। যাদের সুযোগ নেই আলাদা ব্যাপার, যদিও বা প্রেম করার ক্ষেত্রে এই এত কিছু বিচার দরকার নেই, বিয়ে করতে গেলে লাগতো, তাও যদি আপনি ভাবেন যে যাকে প্রেম করছেন বা যাকে প্রপোজাল দিচ্ছেন তাকে একদম বিয়ে পর্যন্ত আপনি এগিয়ে নিয়ে যেতে চান, তার জন্য আপনি কিন্তু কয়েকটা ডেট একটু ভালো করে শুনে নেন। কীরকম? আপনাদের জন্য 2/9/2026 থেকে শুরু করে 2/10/2026, হ্যাঁ, একটা মাস জুড়ে, একদম একটা মাস জুড়ে কিন্তু আপনাদের জন্য একটা ভালো সময় রয়েছে, যেই সময়টাতে কিন্তু চাইলে আপনারা প্রপোজাল দিতে পারেন। এই প্রপোজালটা কিন্তু সে অ্যাকসেপ্ট করবে, সেরকমই দেখা যাচ্ছে। এরপরে যেটা হচ্ছে অর্থাৎ যেটা বলছিলাম সেটা হলো 3/10/2026 থেকে শুরু করে একদম 5/11/2026, এই সময়টা একটু অ্যাভয়েড করে চলুন। যদি পারেন তো একটু অ্যাভয়েড করে চলুন, কারণ এই সময়টাতে প্রপোজাল দিলে সে সেই জায়গাতে হয়তো আপনাকে একটু নাও বলে দিতে পারে, দাম্ভিকতাও দেখিয়ে দিতে পারে, বিভিন্ন রকম ঘটনা ঘটতে পারে। কিন্তু যে ডেটটা বললাম মোটামুটিভাবে একটা মাস সময় রয়েছে আপনাদের জন্য, সেই সময়টাতে কিন্তু আপনাদের প্রপোজাল কিন্তু অ্যাকসেপ্ট হয়ে যাবে, সেরকমই দেখা যাচ্ছে। এরপরে আর একটা সুযোগ আসছে কাদের জন্য না, টরাস বা বৃষ রাশির মানুষজনদের জন্য। কীরকম সুযোগ? সেটা হচ্ছে 6/11/2026 থেকে শুরু করে মোটামুটি ধরে চলতে পারেন 21/11/2026। এই সময়টাতে আবারও বৃষ রাশির মানুষজনদের জন্য প্রেম করার একটা সুযোগ আসছে। তবে এখানে ডেটটাকে একটু আপনাকে কেয়ারফুলি দেখতে হবে। কীরকম? 6/11/2026 থেকে শুরু করে 13/11/2026, এই সময়টাকে আপনি চেষ্টা করবেন একটু এড়িয়ে যাওয়ার। 14/11/2026 থেকে শুরু করে 21/11/2026, এই সময়টাতে যদি আপনি প্রপোজালটা দেন, এই কয়েকটা দিন যদিও আপনার কাছে একটা বিরাট বড় সময় ছিল, যদি সেই সময়টাকে অ্যাভয়েড করে থাকেন তো আপনাদের জন্য আর একটা সময় রয়েছে। সেই সময়টা অর্থাৎ যেটা বললাম সেটা হলো 14/11/2026 থেকে শুরু করে 21/11/2026, এইটুকু সময়টার মধ্যে আপনি আবারও প্রপোজাল দিতে পারেন। যদি প্রপোজাল দেন সেই জায়গাতে কিন্তু আপনার প্রপোজাল অ্যাকসেপ্টেড হবে। এরপরে আমরা আসছি 22/11/2026 থেকে শুরু করে একেবারে 29/12/2026 বা একদম শেষ পর্যন্ত আমি চলে যেতে পারি। তো এই সময়টাতে দাঁড়িয়ে আমি যেটা দেখতে পাচ্ছি, মিথুন রাশির মানুষজনদের জন্য প্রেম করার একটা সুবর্ণ সুযোগ। তো মিথুন রাশির মানুষরা আরও একবার সুবর্ণ সুযোগ পেলেন। এই সময়টাতে মিথুন রাশির লোকজনরা প্রেম করার প্রপোজাল দিতে পারেন, আপনার প্রপোজাল কিন্তু অ্যাকসেপ্টেড হবে। সুতরাং বোঝাই যাচ্ছে যে প্রেম করার জন্য কিন্তু বেশ কতকগুলো দিন রয়েছে বা প্রপোজাল দেওয়ার জন্য বেশ কতগুলো দিন রয়েছে। এই দিনগুলোতে যদি আপনি প্রপোজাল দিতে পারেন, আপনার প্রপোজাল অ্যাকসেপ্ট হওয়ার সম্ভাবনা মারাত্মক। সুতরাং ডেটগুলো আশা করি আপনি আপনার নোটপ্যাডে সুন্দর করে লিখে নিয়েছেন বা মোবাইলের নোটপ্যাডে টাইপ করে নিয়েছেন। এবারে সেই ডেট অনুসারে আপনি প্রপোজটা করে দেন, দেখবেন আপনার কিন্তু প্রপোজাল অ্যাকসেপ্ট হয়ে গেছে। তো যাই হোক, আশা করি পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। তো কী ধরনের ভিডিও চাইছেন সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। কে কোথা থেকে ভিডিওটা দেখলেন সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময়ের ভিডিও নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন সেক্ষেত্রে পেজটাকে ফলো করতে কোনোভাবেই ভুলবেন না। আর 2026 সালটা কেমন যাবে সেই রাশিফলের ভিডিও পুরোপুরি দেওয়া হয়েছে, ভিডিও ডেসক্রিপশানে দেখে নিতে পারেন, লিঙ্ক দেওয়া রয়েছে। আর যদি জানুয়ারি মাসটা দেখতে চান সেই জানুয়ারি মাসটাও দেওয়া হয়ে গেছে। আপনার বিভিন্ন প্লেলিস্ট কিন্তু ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। আপনি চাইলে প্লেলিস্টগুলোতে ক্লিক করে আপনি আপনার রাশিফলের যে জায়গাটা রয়েছে সেই রাশিফলগুলো কিন্তু দেখে নিতে পারেন এবং আপনি আপনার জীবনটাকে সুন্দর করতে পারেন। তাহলে শেষে কয়েকটা কথা বলছিলাম, সেই জায়গাগুলো একটু ক্লিয়ার করে দিই।
যদিও বা অনেকে হয়তো বেরিয়ে যাবেন, যারা বেরিয়ে যাবেন যেতে পারেন, কোনো ব্যাপার না, তার কারণ ধরে রাখার তো আমি কেউ নই। তবে বলবো যে অ্যাস্ট্রোলজিক্যালি অ্যাওয়ার্ড হওয়ার জন্য কিন্তু এটা ভীষণভাবে শোনা দরকার আপনাদের। তার কারণ আম, এতদিন ভিডিও দেখে মোটামুটিভাবে এটা গেস করেছেন আমার অ্যাস্ট্রোলজির এই চ্যানেলটা কিন্তু সবার জন্য নয়, যেটা আমি অনেক ভিডিওতে বলেওছি। তো আমাদের কি সিস্টেমে কাজ করি, আমরা যে সিস্টেমে কাজ করি সেটা হচ্ছে মডার্ন কেপি অ্যাস্ট্রোলজির যে সিস্টেম, সেই সিস্টেম অনুসরণ করে কাজ করি। এই কেপি অ্যাস্ট্রোলজির যে মডার্ন সিস্টেম, সেই মডার্ন সিস্টেম অনুসারে কিন্তু অনেক সায়েন্টিফিক উপায়ে অ্যাস্ট্রোলজিকে দেখা হয়। কারণ দেখুন, অ্যাস্ট্রোলজি শুধুমাত্র একটা ধর্মীয় মানুষজনদের জন্য এমনটা কিন্তু নয়, এটা কিন্তু সমস্ত শ্রেণীর মানুষজনদের জন্য। পাশাপাশি এখানে আরও অনেক কিছু ব্যাপার রয়েছে। ব্যাপারটা কীরকম, আমরা বৈদিক মতে যদি দেখি সেখানে একটা জেনারেলাইজ প্রেডিকশান দেওয়া যায়, কিন্তু যখন কেপি সিস্টেমে বা মডার্ন অ্যাস্ট্রোলজি সিস্টেমে দেখছি তখন আরও নিখুঁত প্রেডিকশান চলে আসে তার। সেই নিখুঁত প্রেডিকশানের উপর বেস করে আমি যদি দেখতে চাই যে আহ, আপনার জন্য কোন রত্নটা পরা উচিত, সেই জায়গাতে দাঁড়িয়ে হয়তো দেখা যাবে একটা থেকে দুটো রত্ন বেরোবে, তাও অনেক সময় পাওয়া যায় না অনেকের জন্মছকে। সুতরাং বুঝতেই পারছেন যে আহ, এক অনেকগুলো আংটি পরে ফেললাম, আমার ভাগ্যের উন্নতি হয়ে যাবে এমনটা নাও হতে পারে, আপনার উল্টে ক্ষতিও হতে পারে। তাই আপনাকে এই জায়গাগুলো কিন্তু একটু বিচার বিশ্লেষণ করে দেখে শুনে কাজ করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনাকে ভুগতেই হবে। তো যাই হোক, আশা করি পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। তো অনেক ধরনের ভিডিও কিন্তু চ্যানেলে দেওয়া রয়েছে, আপনি চাইলে চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখতে পারেন। আপনি অ্যাস্ট্রোলজিক্যালি অনেক অ্যাওয়ার্ড হতে পারবেন, আপনি অনেক নলেজ গেইন করতে পারবেন, এবং আপনার যে ট্র্যাডিশনাল চিন্তাভাবনা, সেই ট্র্যাডিশনাল চিন্তাভাবনা থেকে একটু বেরিয়ে আসতে পারবেন। তাহলে ভিডিওগুলো দেখতে থাকুন। এই ভিডিওর শেষে ডান দিকে, বাম দিকে, উপরে যেখানে যা ভিডিও আসবে আপনি চাইলে যে কোনো একটাতে ক্লিক করে ভিডিওগুলো দেখতে পারেন এবং সেখান থেকে অ্যাস্ট্রোলজিক্যালি অ্যাওয়ার্ড হতে পারেন। আমি আপনাকে বলবো বারবার একটাই কথা, আপনি অ্যাস্ট্রোলজিক্যালি অ্যাওয়ার্ড হন। তো যাই হোক, অনেক কথা বললাম। যদি দেখে থাকেন এতদূর পর্যন্ত তাহলে আপনাকে আরও একবার অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। তো দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।